এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও, আরেকটি ব্লগ নিয়ে। আজকে একটি বৃষ্টি ভরা দিনে দেখুন চারিদিকে বৃষ্টি পড়ছে। খুব সুন্দর একটা দিন, বৃষ্টি বৃষ্টি। এই বৃষ্টির দিনে আপনাদের সবার স্বাগত। এখন বাজে 10:30। আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে বসেছি। জাস্ট জিয়াকেও খেতে দিয়েছি, এখন আমিও নিয়ে বসে গেছি। কি বানালাম ব্রেকফাস্টে অবশ্যই দেখাবো। আর এই বৃষ্টির দিনে জম্পেশ করে একটু খিচুড়ি হলে দারুণ হয়। দেখি কি রান্নাবান্না হয় আজকে। এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরঝির 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 বৃষ্টি কন্টিনিউ চলছে। কি আর করা যাবে, বৃষ্টির দিনে বৃষ্টি হবে না এটা তো হয়ই না। এই যে আমার গাছগুলোতে ফুল ফুটে চলেছে অনবরত হেলামন্ডায়। যাই হোক, চলি ঘরে, ব্যাক টু এই যে খাবার দাবার। এই যে পরোটা তরকারি, আমার পরোটা তরকারি। আর আজ ফুলমারা, এতদিন ফুলমারা ছিল না বাড়িতে, এতদিন পরে ফিরে এসছে, 20 দিন পর আমার জন্য নিয়ে এসছে বর্ধমানের মিষ্টি। তো বর্ধমানের এটা ফেমাস মিষ্টি, কি যেন নাম বলে ভুলে গেলাম এটা। তো এটা খাই সকালে ব্রেকফাস্টে, একটু টেস্ট করি তরকারির সাথে। আর কোয়াশ আলু এটা দিয়ে তরকারি করেছি। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে ঢুকবো রান্নাবান্নার দিকে। বৃষ্টি তো অনবরত চলতেই থাকবে, যে মোশানে নেমেছে এটা সারাদিনের নামে নেমে গেছে, কি আর করা যাবে। এই দেখুন, এই লিলিগুলো আমার ছাদে ফুটেছে, কি সুন্দর হয়েছে না? অপূর্ব, অনেকগুলো ফুটলো প্রায়, জানেন। এটা লাস্ট স্টিকটা ছিল, আমি ছিঁড়ে নিয়ে এলাম, কারণ ছাদে গাছটা রয়েছে, ফুলটা তো একবারই দেখা, তাই জন্য এনে জলে চুবিয়ে দিয়েছি। এটা বিকেলবেলায় বুঝে যাবে। এই লিলিগুলো একদিনই থাকে। এর আগের দিনও আরেকটা নিয়ে এসেছিলাম, ওটার 20টা রয়ে গেছে, 20টা ফুটেছে আজকে। আর গতকালকে ফুলটা অবস্থায় ছিল, দুটো অবস্থায়। এটারও রয়েছে 20, এই দেখুন। নেক্সট 2-3 দিন পরে ফুটবে এটা। এখনও অরেঞ্জ কালারের লিলি। এই লিলি নিয়ে এসেছিলাম, একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম অনেক বছর আগে পাহাড় থেকে। সেইটা একটা বিশাল বুশি, ওই একটা চারাই যদি বুশি হয় সেটা দিয়ে অনেক চারা বের করা যায়। তা আমার একটা টবেই রয়েছে, জায়গা নেই, আর কত জায়গায় বুনবো বলুন। এই হলো। এইদিকে আজকে সিম্পল রান্নাবান্না করব। এটা দিয়েছে আমার বাবা, এখনো ভালো আছে। আজকে করব সিম্পল রান্নাবান্না, আজকে বৃহস্পতিবার, তাই বেশি চাপ নেব না। কাল আর গতকাল ভিডিও করিনি, কারণ শরীরটাও ভালো ছিল না, তাই কোনো প্রকার শ্যুটই করিনি আমি। তা যাই হোক, কোনো মতন রান্নাবান্না সেরেছি, সমস্ত কাজ করেছি, করে একটু রেস্ট করেছি, শরীরটা ভালো ছিল না। এমনি হয় না, কোনো কিছুর কাজের এনার্জি থাকে না, এরকম টাইপ। কিন্তু করেছি, রান্নাবান্না সবই করেছি। তার আগের দিনও করেছি। তার আগের দিন 2 রকম মাছের ঝোল হয়েছে। শর্টকাটই করেছিলাম, ইলেকট্রিশিয়ান এসেছিলো, তাকে দিয়ে কাজ করিয়েছি, তাই একটু লেট হয়েছে। তো 2 রকম মাছের ঝোল, পমফ্রেটের ঝাল আর হচ্ছে কাতল মাছের ঝাল করেছিলাম। কালকে করেছি কাতল কালিয়া সর্ষে বাটা দিয়ে, তো ওটাই রয়ে গেছে একটুখানি, জিয়ার হয়ে যাবে এবেলা। এখন আমি করব একটু ঝোল ঝোল করে আলুর তরকারি, একটু ঝোলা ঝোলা করে করব। আর ভাতও রয়ে গেছে আমার, সেটাও করতে হবে না, তাই একটু ডিম সেদ্ধ দিব, ওই দিয়ে ঘি দিয়ে আমার জম্পেশ খাওয়া হবে, দারুণ লাগে আমার। তো এই রান্নাবান্না সারবো, আর রাতের বেলা একটু পরোটা ভাজবো, আর মিষ্টি আছে। তারপর মাছ ভাজা হালকা ভেজে তোলা আছে, রাতে একটু মাছ ভেজে দেবো। আর ডাল করব, বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে রাতে। তো এই জন্য এখন আর চাপ নিলাম না, ইচ্ছে করছে না। বউ বললো আজকে রাতে একটু হালকা ফুলকাই খাবো, ভাজা টাজা দিয়ে, ডাল দিয়ে, তাই জন্য আমি এই বেলা আর অনেক কিছু কাজ বাড়াচ্ছি না। জাস্ট একটু ঝোলা ঝোলা করে আলুর তরকারি করে রাখি, লঙ্কা চেরা দিয়ে, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেব। তো ওই জন্য আলু সেদ্ধ ডুমো ডুমো কেটে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একটা সিটি বা 2টো সিটি দিয়ে নামিয়ে, তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হয়। ওই করে তারপর স্নান টান সেরে নেব। এইদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এখন হচ্ছে পুষ্প বৃষ্টি। সেই ঝড়োটা একটু কমে গিয়ে এখন পুষ্প বৃষ্টিতে পরিণত হয়েছে। তো ওটা হোক, তারপরে আমি স্নান করে এসে বৃহস্পতিবারের পুজো দেবো। জেঠু এসে আমের পল্লব দিয়ে গেল, ফুল বেলপাতা আর পানকলা আনতে গেছে। তো চলুন কাজগুলো তাড়াতাড়ি একে একে সেরে নিই, কাজ তো আর কখনো শেষ হয় না। কালকে রাতে গাছে জলগুলো দিয়ে রেখেছি। যতই বাইরে বৃষ্টি হোক,
হয় কি, পর্যাপ্ত পরিমাণ যেটুকুন জল গাছে প্রয়োজন সেটা তো আর বৃষ্টি থেকে পায় না, যেইটুকুন ছেঁচা বৃষ্টিটা আসছে সেটা গাছের পাতায় যাচ্ছে, বাট গোড়াতে পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে না। এটাতে রোজ, হ্যাঁ এই বৃষ্টিতে রোজ জল দিতে হচ্ছে না, একদিন একটু বেশি করে জল দিয়ে দিলে পরের দিন প্রয়োজন নেই, তারপরের দিন আবার দরকার পড়ছে। তো ওই কারণেই কালকে সন্ধেবেলা দেখলাম গাছের গোড়াগুলো বেশ শুকনো, তো জল দিয়ে দিয়েছি, ভালো মতো পেট ভরে খাইয়ে দিয়েছি, আজকে আর ওদের প্রয়োজন নেই। ওইদিকে আমার গাছে তুত ফল বেশ ভালোই ফল এসছে, তবে এই ফলগুলো না বেশি লম্বা হচ্ছে না, ছোট ছোটোই ওর মধ্যে রং চড়ে গেছে, লালচে রং হয়ে গেছে। দেখি কবে কি ভালো মতো লাল হয়, তবে আপনাদের দেখাবো। এখনও যে ছোট ছোট রয়েছে লালচে, ওটা বুঝতে পারবেন না, হালকা রং ধরেছে। টুকটুকে লাল যখন হবে আপনাদের অবশ্যই শেয়ার করব। নিজের গাছের প্রথম ফল আমার বাড়িতে এসে যেগুলো হয়েছে, অবশ্যই এটা তো একটা আনন্দের বিষয়, বলুন, অবশ্যই দেখাবো। ফলগুলো এক্সপেক্ট করেছিলাম একটু লম্বা ধরনের হবে, না দেখি ছোট ছোট একটু বেটো বেটো টাইপের হচ্ছে, কি আর করা যাবে, যেমন তবুও তো গাছের ফল। তো ওই জন্যেই বোনা হয়েছে, আনন্দ, গাছের ফল ছিঁড়ে খাবো, তাই আর কি। রান্নাবান্না তো শেষ করলাম কোনো এক রকম, এক তরকারি, আর এখন বাকি রয়েছে বিছানা তোলা। ওই দেখুন, ওরে বাবা, এখন সব ওগুলো গিয়ে গোছাবো। এদিকে আরেকজন পড়ে উঠলো, এই বিছানাটাও যেন দোলে মুছড়ে কী করলো, সব গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে যাব স্নানে। ঝটপট করে সেরে আসি। বারান্দাটা আজকে সকালবেলা জল পড়ে আছে, মুছে নিই, কেমন লাগছে দেখি। এটাও সময় পেলে মুছবো, না হয়তো মাসি এসে একবারে মুছে দেবে, আর ইচ্ছে করছে না আমার মুছতে। দেখি কতক্ষণে সারি, চলুন ঝটপট সেরে নিই। এতক্ষণে বৃষ্টি মহারাজ উনি কমেছেন, এখন পুষ্প বৃষ্টিও নেই, ঝিরঝিরিও নেই, পিরপিরিও নেই, এখন একদম কম আছে বৃষ্টিটা। যাই, ততক্ষণ ঝটপট সেরে নিই সবগুলো। বলুন, বেশি বেলা হয়ে গেলেন আমার আর কাজ করতে ইচ্ছে করে না, কী সব রোগ বলুন তো, আমার এগুলো ভালো লাগে না, কী করবো বলুন তো। এ বাবা, কোথা থেকে ঝিলমিল ঝিলমিল লাইট আমাকে চিকচিক করছে, কেমন আশপাশ দিয়ে চোখে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। এই দেখুন, এখানে বড় বোতলের পাহাড়, কয়েকটা ভর্তি, আর কতগুলো আমার মেয়ে খালি করবে, ভরবে তো আর না, কী বলবো। স্নান পুজো টুজো সব সেরে এতক্ষণে খাওয়ার নিয়ে বসলাম। খাওয়ারে কী কী নিলাম, এই নিয়েছি আলুর তরকারি ঝোলঝোল করে, ঘি, লঙ্কা আর ডিম সেদ্ধ। আর কিচ্ছু আজকে খেতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে খেয়ে গিয়ে একটু শুভ, আর চলছে না শরীর। তো এখন দেখছি বিগ বস ওটিটি, আর সাথে লাঞ্চ। জিয়ার খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল দিয়ে ভাত টাত খেয়ে ওষুধে চলে গেছে, এখন আমি খেয়ে নেব। চলুন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করবো। বাইরে এতক্ষণে একটু রোদ্র উঠেছে, না হয়তো এতক্ষণেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম ঘুম থেকে, উঠে গেছি অনেক আগে, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম আজকে। যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে উঠে এই যে চা নিয়ে বসে গেছি। ছোটো ছোটো এই বিস্কিটগুলো, বাটন বিস্কিট আমি নাম রেখেছি বাটনের মতন। এই দেখুন কি মিষ্টি দেখতে না, খেতেও বড্ড টেস্টি। আর সাথে একটা পপ, পপ তো ওরা কেউ খায় না, আমি খাই। জিয়া জাস্ট বেরোলো, ওর ফ্রেন্ড এসেছিলো, পড়তে গেল, দুজনে মিলে ওরা চা খেয়েই গেল। এখন আমি একটু একান্তে ফাঁকা ঘরে বসে সন্ধে টন্ধে দিয়ে একবারে বসলাম, একান্তে বসে একটু আরাম করে চা খাবো। সিঁদুরটা হালকা হালকা লাগছে কেন, সিঁদুর তো দিয়েছি, আর একবার দিয়ে দেবো। এখনও বাইরে অন্ধকার হয়নি, যথেষ্ট আলো রয়েছে। আমার চা খাওয়া শেষ হতে হতো বাইরে অন্ধকার হয়ে যাবে, সন্ধে লাগলো খুব ভাব অলমোস্ট এখন। তো চাটা আরাম করে খাই, একটু টিভি দেখি, আর আপনারা তো রয়েছে সাথে। আমি জানি অনেকেই এই সময় চা খাওয়া হয়ে যায় অনেক বাড়িতে, আবার অনেকে সন্ধ্যের পরেই চা খাওয়ায়, আমার বেশিরভাগই তাই হয়। আজকেই একটু আর্লি হয়ে গেল। রাতের জন্য আবার কিছু করতে হবে, যেহেতু দিনের বেলায় ওগুলো করেছি। রাতের জন্য এই যে বেগুন কেটে নিলাম, বেগুন ভাজা হবে, আর চাল ডাল, দুপুরের 2টো ডিম সেদ্ধ রয়েছে, এই যে 2 পিস বড় মাছ ভাজা রয়েছে, মাছ ভেজে দেব, সাথে চাল ডাল মিলিয়ে নুন তেল দিয়ে সব দিয়ে মিলিয়ে ভাত বসিয়ে দেবো। আলু ঝিরিঝিরি করে কেটেছি হাঁড়িতে, এই দেখুন রেডি রেখেছি। চাল ডাল নুন তেল ধুয়ে এই যে রেডি করে রেখেছি, সরি তেল তো দিইনি, চাল ডাল লবণ সব কিছু আছে এর মধ্যে, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা বসিয়ে দেবো, এটা ফেনা ভাতের মতো হবে, আর সাথে ডিম সেদ্ধ হয়ে যাবে, বেগুন ভাজা, মাছ ভাজা,
আমি তো খাই না, জিয়া বুবাইয়ের জন্য হয়ে যাবে, ওদের দুজনের সাথে বেগুন ভাজা। আর কয়দিন ধরে মেয়ে খেতে চাচ্ছে, আমি শুধু ভুলেই যাই। এই হলো তড়কা খেতে চেয়েছে কবে থেকে, তাই ভুলে গেছি। এই আজকে ভিজিয়েছি, সন্ধেবেলায় ভেজালাম, দেখি কতক্ষণে কি ফলে, আজকে না হলে কালকে করে দেবো। মেয়েটা কবে থেকে খেতে চাচ্ছে, আমার আর মনেই থাকে না ভেজানোর কথা। ওদিকে বুবু হয়ে গেছে রওনা, চা করে রেখেছি, চা পরোটা এসে দেবো, আবার বাজারে যাব এগুলো আনতে। চলুন ঝটপট করে সেরে ফেলি পরোটা কয়েকটা ভেজে। চিকেন ডিম বেছে বেছে নিচ্ছে দাদা, চিকেন কেটে রেডি। আর এইদিকে আমি ডিশে নিলাম একটু বাঁধাকপি, ধনে পাতা, আর এদিকে আমার আর জিয়ার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি। এই এখন ডিমের ট্রে আর চিকেন প্যাক হলে ব্যাস বাড়ি চলে যাব। চলে এলাম বাড়িতে, এই যে নিয়ে এসছি বাঁধাকপি। অনেক দিন খাই না বাঁধাকপি জানেন, মানে সেই শীতের পরে এই ফার্স্ট নিয়ে এলাম। জিয়া মাঝখানে বললো, আমি না পাওয়া তো যাচ্ছে, কেমন হবে জানি না, তো যাই হোক নিয়ে এসছি। একটু ধনে পাতা নিয়ে এলাম, আর এই যে আমার ফেভারিট কুমড়ো, অর্ধেক টুকরো, খুব বেশি বড় কুমড়োটা ছিল না, গোটাই ছিল আধা টুকরো। এক ট্রে ডিম, আমাদের বিরিয়ানি, আমার আর জিয়ার। বুবু ভাতই খাবে বললেও খাবে না, হ্যাঁ, তো এই কারণে। আর বিরিয়ানির গন্ধ আর কথা আলোচনা করলে আমার তো মানে খুব মনটা বিরিয়ানি বিরিয়ানি করে, তাই জন্য নিয়ে চলে আর ও আর চিকেন, হ্যাঁ চিকেন নিয়ে আসা হলো। এই জাল ঢুকেছি, এইদিকে যতই বৃষ্টি হোক যা হোক এইদিকে গরম লাগে, যাই চেঞ্জ করে আসি, তারপর একটু রান্নাঘরে আবার গুটিয়ে নেব, ফটাফট আবার ওগুলো সারবো, ঠিক আছে। চাল ডাল মেলানো সিদ্ধ ভাত, আর এদিকে বসে গেছে বেগুন ভাজা, তারপরে ভাজবো মাছ। ডিনার নিয়ে বসে গেলাম। এই যে আমার হচ্ছে চিকেন বিরিয়ানি, আর বুবুর জন্য সেদ্ধ ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ ধনে পাতা কুচি, এই দিয়ে চলুন রাতের ডিনারটা সেরে নিই। দেখা হবে কালকের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ওকে, গুড নাইট।